আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের অন্যরকম একটা রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এই রমজানে যদি ইফতার আইটেমের সাথে যদি এটা থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই যে চিড়াগুলো নিয়েছি, চিড়াগুলো এখন আমি একটু ভালো করে ধুয়ে নিব। শুধু ধুয়ে নিতে হবে, ভিজিয়ে রাখতে হবে না। আর এখানে আমি চিড়ার পরিমাণে কতটুকু মুরগির মাংস কুচি কুচি করে নিয়েছি। এই রেসিপিটা করতে শুধু ডিমটা দিলেই হয়ে যায়, তো আমি ভাবছি যে আজকে একটু চিকেন আর ডিম দুটাই দিব। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা আমার এই ভিডিওটার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি আর 2 টেবিল চামচ দিয়েছি টক দধি। আর এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, এখানে কোনো পানি অ্যাড করব না। আর দিয়ে দিলাম দুধ। দুধটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি শাহি বিরিয়ানির মশলা দিয়েছি 1 টেবিল পরিমাণ। তো আমি সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় কিন্তু একটু মরিচের গুঁড়াও দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয়। তো আমি কিন্তু সুন্দর করে এটা এখন কষিয়ে নেব। আর 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এই তো ভালো করে একেবারে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। আপনারা এই রমজানে একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে আরেকটু পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে আবার কষিয়ে নেব যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে। এই তো আমি কিন্তু সুন্দর করে একেবারে কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতেই পারছেন। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু গরম করে, এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি ভেঙে ঝুড়ো করে একটু ভেজে নেব। এইখানে শুধু একটু লবণ দিলেই হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। আমি সুন্দর করে ঝুড়া করে নেব। আমি সুন্দর করে একটু ভেঙে দিতেছি যাতে ঝুড়াটা সুন্দরভাবে হয়, সেজন্য একটু ভেঙে ভেঙে দিতে হবে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে এখন এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমাদের এখানে গ্যাস একেবারেই থাকে না, গ্যাসের জন্য কোনো কিছু ভালো করে করাও যায় না, তো যতটুকু পারি চেষ্টা করি। আমি এখন একটু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা কিন্তু ভাজতে অনেক সময় লেগেছে, আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, তাও কালারটা বেশি সুন্দর হয় নাই। আমি এই যে আগে থেকে চিড়াগুলো ধুয়ে রেখেছিলাম, তো এখন আমি চুলায় দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উপর থেকে ডিমের ঝুড়াগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই রেসিপিটা খেতে যে এতটা মজা হয় আপনারা না খেলে বুঝবেন না। তো আমি এখানে তো চিকেনগুলো দিয়ে দিতেছি।
দিয়ে ভালো করে চিড়ার সাথে আমি মিক্স করে নিব। যেহেতু এখানে একটু বিরিয়ানির মশলা দিয়েছি, টক দই, দুধ সব মিলিয়ে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এই রেসিপিটাকে বলে চিড়ার বিরিয়ানি। তো দেখুন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখানে কিন্তু আমি এখন পরিমাণ মতো 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা যদি আপনারা কাউকে বাসায় বানিয়ে খাওয়ান ইনশাল্লাহ আপনার প্যান হয়ে যাবে। এটা স্বাদে গন্ধে অনেক সুন্দর হয়েছে, যাকে বলে অতুলনীয়। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই তো আমার ফাইনাল লুক, কতটা সুন্দর হয়েছে চিড়ার বিরিয়ানি। দেখুন মাশাল্লাহ, এটা দিয়ে যদি এবারের ইফতারি করেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো চেষ্টা করবেন একবার হলেও এভাবে বাসায় বানিয়ে নিজেরা খেতে, বাচ্চাদেরকে খাওয়াতে। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।